বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছি। সেই কৈফিয়তকে তোকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। এই বাড়িতে আমি ছাড়া আর কেই বা আছে? ওই বাপ মা বড় মেয়েটার হয়ে কথা বলছে। চুপ! আর আমি যদি তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস, আজকে তোর জিভ টেনে আমি লম্বা করে দেবো। ওকে ছেড়ে দিন, আর কোনোদিন এই বাড়িতে কখনো কোনো মেয়ে মানুষের গায়ে হাত তুলবেন না। ম্যাডাম, ম্যাডাম আপনি জানেন না এই মেয়েটার এত বড় সাহস, ও আপনার মেয়ের বিয়ে বন্ধ করে দিতে চায়, আমার মুখের উপর কথা বলে। ও শয়তানি কথা আমি সব জানি, তবু পিয়ালির বাবার আমল থেকে এই বাড়িতে আছে বলে ওকে আমি কিছু বলি না। তাছাড়া আমার মেয়ে পিয়ালি ওকে খুব ভালোবাসে। আমি ওকে খুব ভালোবাসি নতুন মা, তাই তো ওকে এইভাবে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে আমার মন চাইছে না। নিজের মেয়েকে পরের ঘরে পাঠাতে কারোর মন চায় না, তবু মেয়ে বিয়ে দিতে হয়, এটাই সংসারের নিয়ম। বিক্রম, এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছিস? হ্যাঁ পাঠিয়েছি ম্যাডাম। 8 ঘন্টার মধ্যে আমেরিকার প্লেন বদল করে ওরা মুম্বাই থেকে কলকাতা ল্যান্ড করবে। ওগুলোর ভিতরে যা পিয়ালিকে তৈরি হতে বল। যাচ্ছি নতুন মা, আমাকে তো আপনাদের হুকুম মানতেই হবে, কিন্তু একটা কথা জানবেন, যার কেউ নেই তার ভগবান আছে। এই বিয়েতে যদি পিয়ালির কোনো ক্ষতি হয় তাহলে ভগবান তার বিচার করবেন, ঠিক বিচার করবেন। দেখলেন দেখলেন ম্যাডাম, শয়তানির কত বড় সাহস, আপনাকে অপমান করে গেল। আসলে অনেকদিন চাবুকটা চালাই দিত, তাই সব কটা মাথায় চলে বসেছে। এই বাড়িতে যাবো যখন আমি হুকুম নেব। সরি ম্যাডাম, সরি, আমার ভুল হয়ে গেছে। বিক্রম, ওই সব সময় বকুলের ওপর কড়া নজর রাখবি, যেন কোনো গোলমাল পাকাতে না পারে। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না ম্যানেজার বাবু। যে সাপ যত বেশি ফোঁস করে সে কিন্তু ছোবল মারতে পারে না, শুধু আওয়াজ দিয়ে যায় আওয়াজ। ম্যানেজার বাবু, আমাদের গেস্ট হাউসটা ঠিকঠাক সাজানো হলো কিনা চলুন চলুন গিয়ে দেখে আসি। ওসব হ্যাং ব্যাং কথা একটু তারা কিসের? এমন ফুটফুটে সুন্দর সকাল বেলা একটু কাছে এসো, পাশে বসো, দুটো সুখ দুঃখের কথা কই। ম্যানেজার বাবু, না, ম্যানেজার বাবু নয়, নাড়ু বলো, নাড়ু। সেই আগে যেরকম মিষ্টি তৈরি ডাকতে নাড়ু, সেরকম করে ডাকো। তোমার মুখে ডাকটা শুনে আমার পরানটার একটু শুরু। বাড়ির ভিতরে সব কি শুরু করলে? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল কি আর আজ হয়ে ফিরে ফেলি? সেই কবে আজ থেকে 20 বছর আগে বসিরহাটে কাকড়াপোতা গ্রামে যেদিন তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হলো, হঠাৎ সারি চক্ষুর মিলন হলো, সেই দিন থেকেই তো আমি তোমার প্রেমে একবারে হাবুডুবু, মানে তাকে বলে নাকানি সমানি খাচ্ছি। আর সেই জন্যই তো একদিন নিজের ছেলে বউরে ছেলে তোমার আসল ধরে ঘোষ কইরে বেঁচে পড়লাম। তবু তবু কোথায় সেই বসিরহাটের গ্রাম আর কোথায় এই কলকাতার রাজপ্রাসাদ? সেদিনে সেই নারুমস্তান, আজ ম্যানেজার নরহরি সিদ্ধার, আর সেদিনে সেই ফেলি আর কয়েকটা কারখানার মার্কিন সেখানে বিশ্বাস। তোমার আমার সিনেমার গল্পটা ঠিক যেন একখান সিনেমার মতো। আর ওই সিনেমায় নামার নেশাতেই তো একদিন তুমি আমার হাত ধরে ওই কলকাতা থেকে পালিয়ে এলে। তারপর 7 ঘাটের জল খেয়ে একদিন ওই সিনেমায় নামার নেশা গেল মায়ের ভোগে, পেটের ধারে যখন বিক্রি করার মতো অবস্থা, ঠিক তখন এই বাড়ির মালিক বিশ্বাস সাহেব রে তোমার সালা করায় বাসাতে পেরেছিলে বললি তো, আর আমরা দুজনে এইখানে এসে উঠেছি। বিশ্বাস সাহেবের আগের পক্ষে এবার ওই মেয়েটা বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই পুরো সম্পত্তিটা হাতের মুঠোয় চলে আসবে। একবার ওই মেয়েটা বিয়ে দিতে পারলে তোমার হাইওয়ের মতন সিটিতে আমি লং ড্রাইভ মেরে সিঁদুর পরিয়ে এই বাড়িতে বসেই রাসলীলে শুরু করবো গো, রাসলীলে। ভদ্রভাবে কথা বলো। তুমি দেখতে আজ পর্যন্ত একটুও বদ জানে না, এই জন্যে আমার পক্ষে তোমার সঙ্গে মেশাটা খুব মুশকিল। পয়সার নিচায় তোমার চোখে ভদ্রলোকের রং লেগেছে না? পাতে 3টে খলসে, আর নাম করি না, নাম করি না, ঘরে 3টে মিনসে। একদিন তো পড়লে শাড়ির নিচে ছায়া যুক্ত না, তারই নাকি এখানে ছোট লোকের সঙ্গে কথা বলতে শরম লাগে, শরম। একটা কথা বলে দেবো না, তোমার জন্যই আমি আমার ছেলে বউরে ছেলে পথে নেমেছি। আমার সঙ্গে বেইমানি করার চেষ্টা করলে তোমাকেও একদিন তোমার পরের মতো বেশ খাইয়ে শ্বাস করে ফেলবো। সর্বনাশ হয়ে গেছে,
সিকিউরিটি সবাইকে বলা আছে ওকে কিছু একলা বাড়ির বাইরে বের হতে দেবে না। তোমাদের লাগি বাড়ি যেতে পারবে না তো কি আছে, আমি তো মেট্রো রেল থেকে এই, তুমি আপনি কে? আমি ডাকাতারি ফুলের দেবী আছে। হ্যাঁ, তোমাদের দরওয়ানকে বন্ধ করে রেখে তোমাদের লড়কিকে নিয়ে পালিয়ে গেছে। কেন আপনি এমন কাজ করেছেন? আরে বাবা, তোমাদের লড়কি স্বাধীন হতে দিব না। পুরো 10 লাখ টাকা কাজ চাই, নিয়ে লড়কি করে গে। আমি বলছিলাম কি বাড়িতে তো সবসময় ক্যাশ 10 লাখ টাকা থাকে না, আমি যদি চেক হবে কোই চালকে নিয়ে চলে যাবে, কোই চালকে নিয়ে চলে যাবে। আবার চেক নিয়ে ব্যাংকে গেলে পুলিশ আমায় ধরে নিয়ে গেলে তখন 1 লাখ কাজ পুরো কাজ 10 লাখ টাকা কাজ নিয়ে লড়কি করে। আমি নরহরি শিকদার, নরকের চৌকিদার, আমার চোখের সামনে দিয়ে তুমি আমার ম্যাডামকে নিয়ে চলে যাবে। এত বড় সাহস! হবে একদম করে চাল দেবো, একদম তুমি চলো, একদম করে চাল দেবো, চলো একদম দেবো, একদম দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মুখের কাপড়টা একবার সরাও তো, ডাকাতানির মুখটা একবার দেখি। পিয়ালি তুমি আজকে দিনে সব কি সিনেমা শুরু করেছো? আরে বাবা, কালকে রাত্রিবেলা একটা সিনেমা দেখছিলাম, সেখানে এই সমস্ত দৃশ্য দেখাচ্ছিল। এই মুশকিল, তোমার মাথায় তো শুধু টিভি আর সিনেমা, সিনেমা আর টিভি। কি করি বলো তো? তোমরা আমাকে আজ অব্দি বাড়ি বাড়ি পাঠাতে দিয়েছো, দিন রাত 24 ঘন্টা শুধু ঘরে বসে বসে টিভি দেখি আর টিভি দেখি। ওই টিভির জগতে নাচ গান সিনেমা, ওটাই তো আমার পৃথিবী, আমার জগৎ। তার জন্য আফসোস করো না পিয়ালি, তুমি জানো না বাইরের পৃথিবীটা ভীষণ কুচ্ছে, ভীষণ নোংরা। ক্যালকাটা স্টিল কোম্পানি মালিকের মেয়ের পক্ষে মোটেই উপযুক্ত নয়, সেই জন্যই তো আমরা তোমাকে কোনোদিন বাইরের সমাজে মিশতে দিইনি। কিন্তু তুমি জানো কি, আমার ওই টিভির জগতের পৃথিবীটা খুব ভালো লাগে। নীল আকাশের নিচে নদী, পুকুর, চারপাশে সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট ছোট্ট গ্রাম, ওই ঘরের চাউনি দেওয়া ছোট্ট ছোট্ট করে ঘর, এই সব কিছু কেমন জানি আমার হাত ছেড়ে দিয়ে ডাকে, জানো? ওসব টিভিতে দেখতেই ভালো লাগে। সত্যি সত্যি কোনো গ্রামে গেলে না, ঘেন্না তোমার বমি এসে যাচ্ছে, তারপর কখন হয় নাকি? বাধ্য সুখতে বাধ্য, যার আশার কথা ছিল সে কে এসেছে, এরপর থেকে রওনা হয়ে গেছে, এক্ষুনি এসে পড়বে। শোনো পিয়ালি, তোমাকে যা যা করতে বলবে তাই তাই করবে। তুমি নাচ গান করতে বলে তাহলে তাই করবে। তুমি কিছু চিন্তা করো না আঙ্কেল, আমি সবটা ম্যানেজ করে নেবো। এখন ওটাকে আসতে তো দাও। আমি আমেরিকার ফালতু শিল্পপতি জনি জনি সার্ভিস। আসলে আসলে আমি আমেরিকার ফিস মানে মাছ আমি বিক্রি করি, তাই আমার নাম হয়ে গেছে জনি জনি সার্ভিস। আমি হচ্ছে এবারে ম্যানেজার নরহরি শিকদার, আর ইনি হচ্ছেন আই নো আমি সবাইকে চিনে নিতে পারবো। এবার কেমন ইংলিশ? আপনি বুঝবেন না, ওকে? আমি সবাইকে চিনতে পারবো। ইজ ডটার মাদার মানে তো মেয়ের মা, আর ইউ ডটার নো ইউ নো ইজ ডটার মানে তো মেয়ে। হ্যালো, আই লাভ ইউ। আমি মনে বলে কি আমি হলাম এবারই কাজের মেয়ে। কোনো অসুবিধা নেই, ইউ আর ভেরি সুইট। আমি তোমাকেও না আমেরিকায় নিয়ে যাবো। এই বকুল, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। যাচ্ছি নতুন মা। আমেরিকা থেকে মেয়ের জন্য পাত্র এনেছে, দেখো বর্ত না সাহেবের গবু। ঝামেলার কোনো দরকার নেই, আমি নিজের পরিচয় করে দিচ্ছি। এই যে লিসেন, আমি পিয়ালি বিশ্বাস, বিয়ের কোণে। হ্যালো হাই আই লাভ ইউ। এসব কি বলবি? সত্যি বলছি গো, আই লাভ ইউ। এই একখানা গান শোনাও না, Classic? আমার মতো সুরে লাগে। সুরেলা, আচ্ছা ওকে। একটা কিরানা কে রে সিঙ্গার। এত ভালো ক্লাসিক্যাল গান আমি মোটে গাইতে পারি না। আরে তুমি যা জানো তার একখানা নমুনা পেশ করো ডার্লিং। শিবা কেন আমি পারি না শোনাতে
বিউটিফুল, ফ্যান্টাস্টিক। আজ থেকে আমার ক্লাসিক্যাল নাচ গান ক্যান্সেল করলাম। তোমার কাছ থেকে নতুন নাচ গান শিখবো। তার মানে আপনি এখন আমাকে অপছন্দ করেননি? শুনুন, আমি না সিগারেট খাই। আপনি এসব কি কথা বলছেন? বাধা দেবেন না, বাধা দেবেন না, ওকে বলতে দিন। ডার্লিং, তোমার এই সিগারেট খাওয়ানি আর কোনো আপত্তি নেই। আমাদের আমেরিকার সব মেয়েরা ফুক ফুক করে সিগারেট ঠোকে। আমি সবসময় না ফুক করে সিগারেট ফুকি না, যখন গাঁজা পাই না তখন খাই। আমার জমবে, আমিও গেঁজা খাই। আমি সবসময় গাঁজা খাই না, যখন মদ পাই না তখন খাই। আমি মদ খাই না, মদ আমাকে খাওয়াবে। তাহলে আপনি সত্যি সত্যি বিয়েতে রাজি, তাই তো? আমার বাবা যখন রাজি, তখন আমি রাজি হব না কেন? যত তাড়াতাড়ি বলেন বিয়েটা লাগে। যদি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনাকে এত কাজের ব্যস্ত হয়ে মন্ত্র করতে হবে না। আমি কথা দিচ্ছি 15 দিনের মধ্যে বিয়ানের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেবো। ও, আজকে আমার কি আনন্দ হচ্ছে না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। পিয়ালি, ওগো ওগো, তুমি কি দেখছো? আজ আমি তোমার স্বপ্নকে সফল করতে পেরেছি। তোমার মেয়ে পিয়ালি বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি অপর থেকে আমার আশীর্বাদ করো, যাতে এই কঠিন দায়িত্ব আমি হাসি মুখে পালন করতে পারি। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও। যান স্যার, যান। আপনিও গেস্ট হাউস থেকে বিশ্রাম নিন। ওই দিকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটুখানি বিশ্রাম করে আবার আমার ডার্লিং এর ফিরে আসবো। ডার্লিং, এখন আমি চলি। আই লাভ ইউ পিয়ালি। কাছে পানি, কাছে পানি। এসব কি হচ্ছে? এরকম পাগল ছেলে সঙ্গে বিয়ে ঠিক করছো? পাগল হোক আর যাই হোক, তোমার বাবা যখন নিজেই বিয়ে ঠিক করে রেখে গেছে, তখন আমরা ওই ছেলের সঙ্গেই তোমার বিয়ে দিতে বাধ্য। মিথ্যা কথা বলছো। আমার বাবা কোন তার মেয়ের নামে সর্বনাশ করতে পারে? মুখে মুখে তর্ক করবে না, একদম মুখে মুখে তর্ক করবে না। যাও, যাও, ভেতরে যাও, আর নিজেকে মনে মনে এই বিয়ের জন্য প্রস্তুত করো। কিছুতেই না, কিছুতেই না। ওরা একটা চোখ কাজ ছেলে, সেটা আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আয় হরমজাদি, একটা বাজে কথা বললে চপকে তোমার থেকে চামড়া তুলো। বড় 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 মারতে মারতে আমাকে মেরে ফেলো। আর তা যদি না পারো, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো, না আমি আত্মহত্যা করবো। তবু একটা চোখ কাজ ছেলে, সেটা আমি কোনদিন বিয়ে করতে পারবো না। মদ যেতে রাজি কিনা? কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমি আপনার দুটো পায়ে যাচ্ছি না, ও কেমন করে মারবেন না? পারবো না। হরমজাদির এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলে। আপনি যান, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাচ্ছি। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, ও ওখানেই বিয়ে করবে। বেশ, করলেই ভালো। আর তা না হলে এমন শাস্তি দেবো যা তোরা স্বপ্নেও ভাবতে পারছিস না। আমার কথা অবজ্ঞা করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, তোরাও পারবি না। কারণ আমি নরহরি শিকদার, নরকের চৌকিদার। ওর পিয়ালি, ওরা কপাল নিয়ে জন্মেছিস, এখন আর কেঁদে কি করবি বল? তখন দেখ আমাকে কেমন ভাবে মেরেছে, দেখ আমার বড় কষ্ট হচ্ছে রে। আমি আর দেখে কি করবো বল? যার দেখা উচিত সেই বুড়ো ভগবানের চোখে যে ছানি পড়েছে। নাহলে তোর মতন এক রাজার মেয়েকে কখনো এত কষ্ট সহ্য করতে হয়? আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে ওরা ওই পাগল ছেলের সঙ্গে আর বিয়ে দিতে পারতো। মা, ও মা, কোথায় তুমি? মা, যাকে এতদিন বুকে আগে ধরে রেখেছিলে, তাকে তুমি কেমন করে ভুলে গেলে? মা, বলো না, বলো বলো বলো। এই বাড়ি থেকে পালিয়ে যা। জানোয়ারের খাঁচা থেকে বেরিয়ে গিয়ে মানুষের মতো ভাব। বাইরে জগতে আমার আপন জন বলে কেউ নেই রে। রাস্তাটা আছে, রেল স্টেশন আছে, হাজার হাজার মানুষ আছে। সবাই তো এদের মতো শয়তান নয়। জেনে শুনে মরার আগে অন্তত একবার বাঁচার চেষ্টা কর। হ্যাঁ রে, পেছনে গেছে দারোয়ান, আমার চেনা লোক। আমি ওকে কায়দা করে 1 মিনিটের জন্য সরিয়ে নিচ্ছি। তুই সেই ফাঁকে এই বাড়ি থেকে পালিয়ে যা। না না না, এই বাইরের জগতে আমার কাছে বড় অচেনা। ওই অচেনা জগতে এই বাড়ি থেকে অন্তত ভালো হবে রে। যা যা যা, তুই পালিয়ে যা। কিন্তু এই বাইরের জগতে রাস্তাঘাট মানুষজন আমি কিছু চিনি না। কোথায় যাবো, কার সাথে যাবো আমি? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যা। মাথার উপর একটা আকাশ পাবি, পায়ের নিচে মাটি পাবি, আর পাবি একটা জীবন, তোর নিজের জীবন। আমি বাঁচতে চাই, আমি আমার নিজের জীবনে বাঁচতে চাই, যেখানে আমি প্রাণ খুলে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো, যেখানে হাতের চাবুক খাঁচায় বন্দি করে রাখতে পারবে না, বোরখার কালো ঘুমটা পটের বিবি করে কাচের বাক্সে বসিয়ে রাখতে পারবে না। আমি যেতে চাই, সেই জীবনে যেতে চাই যেখানে আছে বাবার স্নেহ, মায়ের মমতা, আর আছে অপার অনন্ত অবাধ স্বাধীনতা। আমি সেখানে যেতে চাই। আমি বাঁচতে চাই।
বাড়িতে থাকবে অথচ ঘর ভাড়া দেবে না। কলকাতার মতো শহরে এক খালি বারান্দা নিয়ে মানুষ মারামারি করে, আর এই হতভাগারা ও তো এক একটা করে ঘর দখল করে বসে আছে, অথচ ভাড়া দেওয়ার দাম নেই। আঠুকার ছোড়াগুলো এই লাঠি পেটে করে বাড়ি থেকে বার করে দেব। এই মরেছে, এ আবার কোন পাগলা? এই যে তুমি রাতের বেলায় বাড়ির ভেতর ঢুকে আমার নাচানাচি করছো? এই বাড়ির ভিতরে কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেখেছো? মেয়ে মানুষ, এই বাড়িতে মেয়ে মানুষ ঢুকলে লাঠি পেটা করে বার করে দেব। এটা হলো অবিবাহিত ছেলেদের মেস বাড়ি। ঘরে ঘরে সব হুন্ড বেটা ছেলেরা ভাড়া থাকে, আর তাদের মাথার উপর থাকি এই রোগা প্যাকাটির মতো আমি। কিন্তু কিন্তু আমি নিজের চোখে যে ওই মেয়েটাকে এই বাড়ির ভিতরে ঢুকতে দেখলাম। তুই সোজা 5 ঘন্টা ধরে লাঠি হাতে আমি এখানে পাহারা দিচ্ছি। মেয়ে মানুষ তো দূরের কথা, একটা মশা মাছিও আমার নজরে নিয়ে এখানে ঢুকতে পারবে না। এই, তুমি ঠিক দেখেছো তো? আরে বাবা হ্যাঁ, এই মেঘ বাড়িতে মেয়ে মানুষের প্রবেশ নিষেধ। কেন জানো? কেন? যেখানে মেয়ে মানুষ ঢুকবে সেখানেই সর্বনাশ হবে। তুমি ওইসব মেয়ে মানুষের ধান্দা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আরে মশাই, ওই মেয়েটাকে না পেলে ম্যানেজার বাবু আমার পিঠে চামড়া তুলে দেবে। এই সত্যি করে বলো, মেয়েটাকে কোথাও লুকিয়ে রাখনি তো? পাগলার কথা শুনেছ? আমি বিয়ে থা করিনি, জীবনে কোনোদিন মেয়ে মানুষের ছায়া মারায়নি, আর আমাকে বলছে কিনা জ্যান্ত একটা মেয়ে মানুষকে লুকিয়ে রেখেছ। বেরো এখান থেকে, নইলে লাঠি পেটা করে তোমাকে আমি। এই বলো, একদম মস্তানি করবে না, তা না হলে না এই চাকুটা দিয়ে তোমার পেটটাই আমি ভালা ভালা করে দেবো। বলো বলো, মেয়েটা কোথায়? বলো। তুই যা চাইছিস তা আমার কাছে আছে। ওই বুড়ো মানুষটাকে ছাড় বলছে ছাড়। এই বল, কি বলছিস বল। এই সত্যি কথা বলবি, মেয়েটার খবর তুই জানিস? এই আমি জানি না। বল মেয়েটা কোথায়? কি মির্জা? আরে মির্জা ও, আরে আমার পকেটে দেখ। ভাগ শালা, একদম পেঁয়াজি মারবি না, তা না হলে না এই চাকু দিয়ে তোর জানটাই আমি নিয়ে নেবো রে শালা। এই দাদা ভাই দাদা, সত্যি বলছি এখানে কিছু কোথায় গেল। কিরে শালা, অনেকক্ষণ ধরে তোর অনেক মশাই সহ্য করছে। এটাকে চিনতে পারছিস? এটা হচ্ছে তোর ওই ছোট কোকার বড় ভাই। চুপচাপ ওরা পকেটে ঢোকা, না তোর কপালে কিন্তু এটা সহ্য করে চুমু খাবে। কি হলো? ঢোকা পকেটে ঢোকা রে। হ্যাঁ এই তো, আয় 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 আয়, গোল পিছন গোল। ঠিক আছে, তুই আমাকে লাথি মারলি তো, তোর এই বদনটা কিন্তু আমি কোনোদিনই ভুলবো না। এই যাচ্ছিস কোথায় তুই? আমার নামটাও চলে যা। আমার নাম অজয়, ট্যাক্সি ড্রাইভার অজয়। ঠিক আছে, আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। আর সেদিন তোর এই নামটাই আমি ভুলিয়ে দিয়ে যাব, তবেই আমার নাম বিক্রম। ভগবান, ও অজয়, আমি তো তোমাকে এতদিন ভালো ছেলে বলে জানতাম। গ্রাম থেকে শহরে এসে ট্যাক্সি চালিয়ে উদ্ধার করছো, আর তোমার পকেটে কিনা আরে কাকা বাবু, এটা নকল পিস্তল কাকা বাবু। নকল পিস্তল? নকল পিস্তল আসলে কি জানেন তো, এই কলকাতা শহরে রাত বেরোতে ট্যাক্সি চালাতে হলে না ঠিক এইরকম নকল মাল সঙ্গে রাখতে হয়। কিন্তু এত রাত অব্দি আপনি শিখেছেন কেন কাকা বাবু? কেন যে ট্যাক্সি জানো না? সারাদিন তো একটা ভাড়াটের মুখ দেখতে পাই না, ভাড়াও আদায় হয় না। এই গেছেন কাকা বাবু, আমি একটু ভুলে গেছিলাম। আপনার এই মাসের ঘর ভাড়া টাকা। না, ও টাকা তুমি কাল সকালে দিও। কেন? তোমার ভাড়ার টাকা নিয়ে আমার তো কোনো চিন্তা নেই। আমার যত চিন্তা তোমার অ্যাসিস্ট্যান্ট ওই ভজাকে নিয়ে। 3 মাসের টাকা বাকি করে ফেলেছে, সে বেলা কোথায়? কে ভজা? হ্যাঁ। ও কাকা বাবু, তাহলে বলে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। বলো। হয়ে গেছে কাকা বাবু, বড় সর্বনাশ হয়ে এই এত কাঁদছো কেন? কি হয়েছে সেটা বলবে তো। মনে এত করে উপরে গিয়ে পটল গেছে। পুড়ে গিয়ে মানে
মরে গেছে নাকি? না বলেনি, তবে মরবে মরবে করছে, মানে খাবি খাচ্ছে। কেন কেন কি করে কি হলো সেটা বলো। কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, ওই নাক মুখ দিয়ে কি গল 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 করে রক্ত বেরোচ্ছে। সোজা হাসপাতালে আমি ভর্তি করে দিলাম। আরে আমার হাত ধরে বসে কি কান্না, কি বলছে জানি, বলছে কাকা বাবুর টাকাটা মনে হয় চলবে না, শোধ করে এসে বললাম না। কি বলছে টাকা? এই সময় টাকার কথা কেউ ভাবে? তুমি কাল হাসপাতালে গিয়ে ওকে বলে দিও ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওর ভাড়ার টাকাটা আমি মাফ করে দিলাম। আপনি ওর ভাত টাকা মাফ করে দিলেন? হ্যাঁ দিলাম। কেন বিশ্বাস হচ্ছে না? দেখো জয়, আমি বিয়েটা করিনি, তাই নিজের কোনো সন্তানও নেই, সেই জন্য বলছে বুকের মাঝে একটা ফাঁকা জায়গা হু হু করে ওঠে। তাই তোমাদের মতো দু দশটা ছেলেকে আমার বাড়িতে থাকতে দিয়েছি। তোমাদের সঙ্গে ঝগড়া করি, চিৎকার চেঁচামেচি করি, আর সেই সুবাদে তোমাদের সঙ্গে মেলামেশা করার সুযোগটাও পেয়ে যাই। আর তাতেই আমার বুকের ভিতরের ওই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে ওঠে, পুরোপুরি ভরাট হয়ে ওঠে। আজ বুড়োকে একদিন করে না, পুরো কাজে দিচ্ছে। আর সন্ধ্যা তোর কাল সকালবেলা মাথা ব্যান্ডেজ করে কাকা বাবুর সামনে দাঁড়াবি, তোর বাড়ি করে টাকা মা হয়ে যাবে। আমি একটু মেয়ে, হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, এত রাতে কোথায় খসে পড়লে। একটা গুন্ডা আমায় ধা করছে, যাতে বজ্রে ঢুকতে পড়ে। কোন জায়গায় চিন্তা করে রাখবেন? খবরদার পালাবার চেষ্টা করবে না। আমার নাম ভজা, খাইয়ে দেবো খাজা। বলছে, শালা, কি হয়েছে? তুই কেন মেয়েটাকে তাড়া করেছিস? গুরু, গ্যারেজের দরজা বন্ধ করতে গিয়ে দেখি এই মালটার ভেতরে লুকিয়ে বসে আছে। ও আমাকে দেখে পালিয়েছে। তুমি গাইছে ভেতরে ঢুকেছিলে কেন? এই তোমার গ্রাম থেকে শহরে এসেছি, ট্রেনটা তো লেগছিল বলে এত দেরি হয়ে গেছে, যাতে বজ্রে গাড়ির মধ্যে ঢুকতে পড়ে। মিথ্যে কথা বলার জায়গা পাওনি। কলকাতা শহরে রাস্তাঘাট চেনো না তো এই কলকাতা শহরে এসেছো কেন? আরে বাবা, আত্মীয়র বাড়ি বেড়াতে যাবো তাই এসেছিলাম। আবার মিথ্যে কথা বলে। ওই আজকে কথা বল, কাকা বাবুর কানে গেলে সর্বনাশ হয়েছে। ব্যাটা শোনো, তুমি কি ব্যাপার, তার মধ্যে কোনো জানার দরকার নেই, দয়া করে এখান থেকে চলে যাও। সেখানে ইচ্ছে সেখানে যাও, জাহান্নামে যাও। কথা বল, আসছে কথা বলছে। আচ্ছা শোনো, তুমি যখন আত্মীয় বাড়ির কথা বলছিলে, আর সেখানে চলে যাও। এখানকার রাস্তাঘাট মানুষজন আমি কিছু চিনে কোথায় যাবো? কোথায় যাবে সেটাকে আমরা বলে দেবো। এই জানা কি বলছিস তুই? মেয়েটা ঠিক কথাই বলছে। এত রাতে একটা মেয়েকে একেবারে ছেড়ে দাও কিন্তু ঠিক না। তোর কাছে তুই আমাদের গাড়িতে নিয়ে গেলে ওকে যে পৌঁছে দেখতে বলে, এই যা 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 ওর সাথে যাও। কোথায় যাবে নাম ঠিকানা বলো। এই যে নাম ঠিকানা তো খাতায় লেখা ছিল, খাতাটা যে হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না। আবার ঢম মারছে। এই শোনো, তুমি যেখানে যাবে তার নাম, রাস্তা নাম, এসব কিছু মনে আছে? এখন ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। এই বলছে এখানে এখানে শোনা শোনা, তুই ওকে কোনো একটা হোটেলে তুই মনে যাবো। আত্মীয় নাম ঠিকানা সব তো হারিয়ে ফেলেছো, যাবে না কোথায়? শোনো, তুমি যে কোনো একটা জায়গায় নাম বলো, আমরা তোমাকে সেখানে পৌঁছাই। আমি কোথাও যাবো না, এখানে থাকবো। এখানে থাকবে মানে? দেখে থাকতে পারবি না। কেন করতে পারবো না? আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই একটা রাতের জন্য এখানে থাকতে দিন, কাছে আপনার নাই চলে যাবো। তুমি কেন বুঝতে পারছো না? এটা একটা ব্যাচেলার, মানে অবিবাহিত ছেলেদের বলি। আর এই একটা ঘরে আমি একা থাকি, পাশের ঘরে থেকে ভজা, তোমাকে এখানে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কত জায়গা, আপনি ওপরে শুয়ে ঘুরি করবেন, আমি নিচে ঘুরি করবো। করেছে এই কাকা বউকে টের পায় না, রাতে একটা ইয়াং বেটে নিয়ে আমি শুয়েছি। ওরে বাবা রে, একেবারে কেচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে। এই যে শোনো, তুমি একটা ভদ্রলোকের ছেলের মুখে কেন এভাবে চুনকালি লাগাতে চাইছো বলো তো? তুমি আমি হাত জোর করে বলছি, দয়া করে এখান থেকে চলে যাও। একেবারে আমি দূর করতে দেখো, আমি টিভিতে দেখেছিলাম এই দেশের মানুষেরা কত ভালো, কত মহান, কিন্তু আপনি আমার সাথে এমনই ব্যবহার করছেন। এরকম একটা আচরণকে দূর করে রাস্তা বার করে দিচ্ছেন। এখন আমি কোথায় যাবো, কি করো? এই দেখো, কানাকানি করছো, এই কানাকানি নিচের ঘরে করে কে কাঁদছে রে অজয়? মেয়ে মানুষের গলা বলে মনে হচ্ছে। চলবো না। না, না, কাকাবাবু, কোনো মেয়ে মানুষের গলা নয়। আসলে আমার গলাটা খুব ব্যথা হচ্ছে তো কাকাবাবু, তাই একটু গার্গেল করছিলাম, গার্গেল। আমি পালাচ্ছি। ওই কাকাবাবু যদি আমায় দেখতে পাই না, এখন হাসপাতালে পাঠিয়ে ছাড়ে। এই পচা, আমাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে একা যাস না ভাই। বিপদ কেন বলছো গুরু? বিপদ কেন বলছো? তুমি এই কলকাতা শহরে নাম করা মানুষ, তাই তোমাদের দুজনের মাঝখান থেকে এই ভজা হয়ে যাচ্ছে ভ্যানিস ভ্যানিস। গেছে। তারা যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছে আমাকে কে জানে? এই শোনো, যাও গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ,
সকালবেলা সূর্যটা নাকি দয়া করে ভালো ভালো দিতে হবে। আরে ভালো কথা, কি নাম তোমার? নাম 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 হ্যাঁ, ফুলকুমারী। কুমারী নামের আবার পাহাড় আছে। আচ্ছা যাও শুয়ে পড়ো। থ্যাংক ইউ। এই আপনার বাড়িতে টিভি কোথায়? কেন তুমি কি করবে? আরে টিভি না দেখলে আমার মোটেই ঘুম আসে না। হ্যাঁ ও সেই, তুমি কোথাকার মডেল ভিক্টোরিয়া? রথের মেলা থেকে মডেল ড্রেস পরে একবারে হিরোইন সেজে বসে আছো। দেখে তো মনে হচ্ছে খাওয়াটা ঠিক মতো চলছে না। খাও খাও, আবার ঘুমোনোর আগে ম্যাডামের নাকি কি ইচ্ছা? আমি সত্যি কথা বলছি, টিভিতে সিনেমা সিরিয়াল ওসব না দেখলে আমার মোটেই ঘুম আসে না। হ্যাঁ তারা আমি বলছি আমার নিজের জ্বালায়। এই 15 দিন হয়ে গেল দেশ থেকে কোনো চিঠিপত্র আসছে না। এদিকে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, কে জানে তার কি হলো। ও আপনার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, একটা ফোন করে নিলেই হয়। আরে আমরা ওই পাহাড়ের কাছে বর্ডার ঘেঁষা একটা গন্ডগোলে থাকি। আরে সেখানে টাওয়ার সিগন্যাল এসব কিছুই নেই। ওই যাও বা একজনের বাড়িতে ল্যান্ডফোন আছে না, আরে সেটাও প্রায় খারাপ হয়ে পড়ে আছে। নো রেসপন্স। কে কে আছে আপনাদের বাড়ি? আমাদের বাড়িতে বাবা আছে, ছোট বোন আছে, আর মা খুব ছোটবেলায় না মারা গেছেন। জানি আমার বাবা মা ভাই বোন কেউ নেই এই পৃথিবীতে। হ্যাঁ একজন সৎ মা আছে, সেও আমাকে খুব একটা পছন্দ করে না। এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে এতটুকু ভালোবাসে। জানেন সবাই সবাই শুধু ওকে আর মার। আজও বিনা দোষে আমাকে চাবুক মেরেছে। দেখুন না, দেখুন কেমন ভাবে আমায় মেরেছে। দেখুন দেখি রক্ত বলেছে, এইভাবে কেউ মানুষকে মারে গো? কি করেছিল তুমি? সে জেনে আপনার কি হবে বলুন তো? আপনি আপনি তো আর কিছু করতে পারবেন না। আমার দুঃখ আমার কাছেই থাক। তুমি একদম ঠিক বলেছো ফুলকুমারী। এই পৃথিবীতে আমরা কেউ কারোর জন্য কিছু করতে পারি না, কিন্তু কারোর কোনো ব্যথার খবর পেলে না সেখানে খুব সহজেই আমরা নুন ছিটিয়ে দিই। ঠিক বলেছেন। এই পৃথিবীতে মানুষের জন্তু জানোয়ারের জন্য কত দয়া মায়া। ব্যাঘ্র প্রকল্প, কুমির প্রকল্প, পথের কুকুরদের জন্য তাদের কত দয়া, কিন্তু মানুষের জন্য মানুষের এখানে কোনো দয়া মায়া নেই। জানেন ওসব ভেবে আর কি করবে তুমি? যাও গিয়ে শুয়ে পড়। থ্যাংক ইউ। কিন্তু সত্যি কথা বলছি, টিভি না দেখলে আমার মোটেই ঘুম আসে না। এই একটা খেলা খেলবেন? খেলা? কি খেলা? মজার খেলা। তখন যে রাত থেকে ভোর হয়ে যাবে আপনি টেরি পাবেন না। খবরদার বলে দিচ্ছি, এখানে কোনো রকম অসভ্যতাম করার চলবে না। কোনো অসভ্যতা নয়, আনকাচ্ছেন। আমি একটা গান গাইবো, আমার গানের শেষের শব্দটা দিয়ে আপনি একটা গান গাইবেন। তাহলে আমি গাই। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে ফিরে পাবে না, না পাবে না, না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে ফিরে পাবে না, না পাবে না, না। আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না। শুনেছি 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 চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, এসেছে 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 কলকাতার নাম করা সেই নট কোম্পানি। সাউন্ড সিস্টেম বন্ধ কর। একবার যখন বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি পৌঁছে গেছি, তোর এখান থেকে আমরা কিছুদিন ফিরতে পারি না। পারি, তুই আমার সঙ্গে চল। তোকে বাধা দেয়? তোর মনে 2 লক্ষ টাকা না পেলে তোকে আমি কিছুদিন
কথা বলবেন না, আমার মেয়েটার এত বড় সর্বনাশ করবেন না, তাহলে আমরা ধনে প্রাণে মারা যাবো। আপনাদের মতো মানুষের মরাই উচিত। বিয়ের আগে আমার সব টাকা মিটিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন। আশীর্বাদের সময় সেই রকমই লেখাপড়া হয়েছিল। এই দেখুন সেই কাগজ। সেই কাগজ থেকে আমি কি করবো বলুন? আমি তো কোনো কথা অস্বীকার করছি না। তাহলে আমাদের পাওনা টাকাটা মিটিয়ে দিচ্ছেন না কেন? আজ বিছানা, ঘড়ি, আলমারি, বাইক সবই তো দিয়েছি ব্যাংক মশাই। শুধু শুধু নগদ টাকাটা জন্য আটকে গেছে। আপনি বিয়েটা দয়া করে আটকাবেন না। আমি কথা দিচ্ছি, আমার ছেলে অজয় কলকাতা থেকে ফিরলে আপনার টাকা শোধ করে দেবে। আপনার কষ্টের ইতিহাস শুনে তো আমার পেট ভরবে না। ওই টাকাটা জন্য বিয়েতে রাজি হয়েছিলাম, সেটা মিটিয়ে দিয়ে তারপর আমার ছেলেকে বিয়ের আশ্রমে নিয়ে যাবে। ঠিক বলেছেন হালদার মশাই, একদম ঠিক কথা বলেছে। তাই তো শাস্ত্রে বলেছে, বোনের মা ঘরে বসে চোখের জলে ভাসে, আর ছেলের মা বসে আছে লাখ টাকার আশায়। এই যুবতী, আমাদের কথার মধ্যে তুমি কথা বলতে না কেন? যাও যাও, নিজের চরকাইতে। এই দেখুন, চরকা তেল দেওয়ার জবাব চরকারে বেশি তেল দেবে, সে নিজের না পরের একদম ভাববে না। আর এরা তো হচ্ছে আমার আপন যা। আপনজন কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কোন সুবাদে এই যে তুমি আপনজন হয়ে বলতে? এই সম্পর্কে জেনে আপনি আমাকে মর্তি বলে ডাকছেন? সে তো গ্রাম শুদ্ধ লোক, সবাই তোমাকে মর্জি বলে রাখে। তোমার আসল নামটা আমরা কেউই জানি না। আসল কথা বোধ আমি নিজেও ভুলে গেছি দাদা। সেই 35 বছর আগে এই গ্রামে মেয়েদের স্কুলে বর্দি বলে এসেছিলাম। সব মেয়েরা আমাকে বর্দি বলে ডাকতো। সেই সুবাদে ওদের মা বাবা ভাই বোন সকলে আমাকে বর্দি বলে ডাকতো। গ্রাম শুধু মানুষের কাছে আমি বর্দি হয়ে গেলাম। তাই তো রিটার্ন দেওয়ার পর ওদের ছিল, আমি যেতে পারলাম না। তাহলে ভাইয়ের বিপদের সময় আমার টাকা তুমি বার করে দিচ্ছ না কেন? নিশ্চয়ই দেবো। উনি যখন কথা দিয়েছেন তখন আমি আপনাকে কথা দিচ্ছি। আমার মতো 2 টাকার মাস্টারনির কথার কি ভরসা আছে বলতে পারো? হালদার মশাই, হালদার মশাই, যদি কোনোদিন কোনো মাস্টার মশাইকে 2-10 টাকা মাইনে 2 কথা কথা করতে পারতেন, তাহলে মাস্টারদের কথার মর্যাদাটা হয়তো বুঝতে পারতেন। টাকা নিশ্চয়ই পাবেন, শুধু শুধু হতে কটা দিন সময় দিন। আপনি যতদিন বলবেন ততদিন সময় আপনাকে দেব। আমাদের বিয়ের জন্য ঠিক ততদিন সময় আপনাকে দিতে হবে। ততদিন আমি কেমন করে এই সমাজে মুখ দেখাবো বাবা? রক্তভ্রষ্ট বলে তো সবাই আমাকে কলঙ্ক দেবে। তখন সেই মেয়েকে ঘরে নিয়ে গিয়ে আপনিও তো কলঙ্কের ভাগী হবেন বাবা। কলঙ্কের ভয় আমার টাকার দাবি তো ছেড়ে দেবো না। যেদিন টাকা পাবো সেই দিন আমার ছেলের বিয়ে হবে। কিন্তু আমার বাবা যেটা যত সর্বস্ব খরচ করে আজকের এই আয়োজন করেছেন, তার কথাটা একবার ভাবুন। হ্যাঁ বাবা, আমার একটা মান সম্মান আছে। আমি বিয়ে না করে এই বাড়ি থেকে আমি কিছুতেই ফিরে যাবো না। মনে কি বলি তুই? মানুষের মতো কথা বলেছে। একটা কথা মনে রাখবেন হালদার মশাই, সন্তানের জন্ম দিতে জীবনে মালিক হওয়া যায় না। হাঁস মুরগি গরু ছাগলকে তার সন্তানকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে চায় না। আর সেটা যারা করে তাদের বলে কসাই। তাহলে সেই কষায়ের বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ইচ্ছার বিরুদ্ধে যদি বিয়ে করিস তাহলে তোকে এদের বাড়িতে খরচামাই হয়ে থাকতো। তাহলে আপনার ডাবল নকশা রয়েছে হালদার মশাই, ছেলেও যাবে টাকাও যাবে। দাদা, আমার বিষয় সম্পত্তি কানা করি করে কিচ্ছু দেবো না। আপনার খুশি, আপনি আর কতদিন বাঁচবেন? ভগবান যখন আপনাকে ওপরে রেখে দিয়ে যাবে, তখন নিচের সব কিছু অটোমেটিক ওর হাতে চলে আসবে। তবে যাই হোক, ও যা ইচ্ছে করুক, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আপনাদের বাপ ছেলের পবিত্র সম্পর্ককে আমি পুড়িয়ে ফেলতে দেবো না। বলবে না, কিছু বলবে না। বিয়ের 2 দিন বাদে দেখবি আমি যদি মিশে গেছে, আমরা আটি হয়ে ঘরে ঘরে খাচ্ছি। আরে চলো চলো, সবাই ভেতরে চলো। চলে এসো বলো। না, তার আগে আমি বিষ খেয়ে মরে যাবো। রাধিকা, আমি তো তোমার গলার কাটা বাবা। আমার জন্য তো অস্তপদে দেউলিয়া হতে হয়েছে। মেয়ে হয়ে জন্মানোর অপরাধে আজ আমাকে এত অপমান এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। তাই আত্মহত্যা করে আমি নারী জন্মের অপরাধ থেকে মুক্তি খুঁজে নেব বাবা। চুপ কর মা, চুপ কর। আমার কথা বলিস না মা, অমন কথা বলিস না। দরকার নেই, দরকার নেই তোর বিয়ে। আপনারা ফিরে যান হালদার মশাই। এই সমাজ সংসারে কোনো নিয়মে আমি মানবো না। তুই আজীবন কুমারী হয়ে আমার বুকে বেঁচে থাক মা, আমার বুকে বেঁচে থাক। তুমি মানুষ না পাথর, এরপরেও তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না। টাকাটা কবে দিতে পারবেন সেটা শুনলে না হয়। আর একবার ভেবে দেখুন। আপনিও ভালো করে জানেন রাধিকা দাদা
টাকা হওয়া যায় বাচ্চাদের ট্যাক্স চালায়। ওই যে কেন আমাদের চিঠির উত্তর দিচ্ছে না বুঝতে পারছি না। ওই আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে, দয়া করে একটা বছর আমাদের সময় দিন। বেশ, তাহলে এবারই দলিলটা আমার কাছে জমা রাখতে হবে আর লিখে দিতে হবে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে এই বাড়ির মালিকানা আমার হয়ে যাবে। আচ্ছা, এর জন্য এতক্ষণ তুমি ঝালগোলা করছিলে, জলে তোমাদের বাড়িতে হাতাতে যায় তাই না? বেশ, আমি তাই লিখে দিচ্ছি, আপনি মনোজকে বিয়ের আচরণ নিয়ে চলুন। মনু যেন বয়স হয়ে যাবে, তবে তার আজ একটা দেখা পড়া হোক। আমি জানতাম যে আজ আপনারা আমাকে টাকা দিতে পারবেন না, তাই আগে থেকে উকিলকে দিয়ে আমি একটা বয়ান লিখে এসেছি। তো এই আমি সই করে দিবা। না, 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 না। দাদা! দাদা! দেখুন দেখি, মরার আগে আপনার সব হরিবোল দিতে শুরু করে, অথচ কত সহজেই সব সমস্যার সমাধান হয়ে গেল। আরে চলুন 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 চলুন, বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে। এই বলুন, দুদিন ভালো পর আপনার সবাই আসুন আসুন। না, না, না। এত সহজে সমস্যার সমাধান হবে না। পৃথিবীতে আজ টাকার গোলাপ হয়ে গেছে। তাই তো রামকৃষ্ণ দেশের মানুষরা খাতা কেষ্টের পুজো করছে। হরিনাম পেতে ব্যবসা চলছে, আবার করি রিক্সা চালি। ঘরে ঘরে যখন সতী দেহের আগুন চলে, তখন রঙিন টিভির 100 দিনে দেখা যায় মায়ের যাতে বস্ত্র হরণ। তাই দেখে লক্ষ লক্ষ মানুষ শেয়ারে সুরে এক করা যায়, চলিকা পিছে গিয়া হ্যাঁ চলিকা পিছে। ওরা কবে বুঝবে চলির পেছনে আচরে মা, বাংলার মা। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন মা তোর মলিন বসন, কেন মা তোর দুঃখকে? দেবী আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। ধাত্রী আমার, আমার দেশ। ধাত্রী আমার, আমার দেশ। বল বল শয়তানি, বল বল পিয়ালি কোথায়, বল। জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। চুপ, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে কখনো মিথ্যে কথা বলার চেষ্টা করবি না, তাহলে তো ছাল চামড়া ছাড়িয়ে নেবো। যদি নিজের মঙ্গল চাস তাহলে বল বল পিয়ালি কোথায়, বল। আমি যদি সত্যি সত্যি জানতে পারতাম যে পিয়ালি কোথায় আছে, তবু প্রাণ গেলেও সে কথা আমি আপনাকে কখনো বলতাম না। বলতিস না? না, বলতাম না, কারণ আমি জানি যে এই মরণ খাপ থেকে বেরিয়ে গিয়ে পিয়ালি যেখানেই থাকুক সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু পিয়ালিকে তোর সুখ শান্তিটা কেড়ে নিয়ে গেছে রে। তাই যতদিন না পিয়ালি ফিরছে ততদিন তোকে এই বেইমানির শাস্তি পেতে হবে। যা। বেঈমান আপনারা, সেই জন্যই তো যার সম্পত্তি ভোগ করছেন তারই সর্বনাশ করতে আপনাদের এতটুকু বাচ্চা। বাদ দেও না, শুধু একটা কথা জেনে রাখ, আমাকে খোঁচা দিয়ে নিজের মরণকে ডেকে আনিস না। মারো, মারো, মারতে মারতে মেরে ফেলো। যে মেয়েটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি, তার জন্য মরে যেতেও আমার ভালো লাগবে। না 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 না, তোকে তো আমি এত সহজে মারবো না। যতদিন না পিয়ালি ফিরছে ততদিন একটু একটু করে তোর ছাল চামড়া ছাড়িয়ে তাতে আমি নুন মাখিয়ে দেবো। ম্যানেজার বাবু, বকুলকে এখন কিছু বলবেন না, কোনো শাস্তিও দেবেন না। আপনি জানেন না ম্যাডাম, এই শয়তানিটাই পিয়ালির খানে পালিয়ে যাওয়ার মন্ত্র দিয়েছে। সেই জন্যই ওকে এখন কিছু বলবো না। আগে পিয়ালি ফিরে আসুক, তারপর ওর সামনেই বকুলের শাস্তির ব্যবস্থা করব। এমন ভয়ঙ্কর শাস্তি যা দেখে পিয়ালি আর কোনোদিন এই বাড়ির বাইরে পা রাখার কথাটা স্বপ্নেও ভাববে না। পিয়ালি আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। খাঁচার পাখি একবার খোলা আকাশের স্বাদ পেলে সে আর কোনোদিনও খাঁচায় ফিরে আসে না। বড় আদুরের পিয়ালি আর বেশি দিন খোলা আকাশ উঠতে পারবে না। এয়ার কন্ডিশন ভালো থাকা যার অভ্যেস, সে কখনো বাইরের কষ্টটা সহ্য করতে পারবে না। আসলে বিক্রম নিচে শিকারি কুকুরের মতো গোটা এলাকাটা চক্কর মারছে। থানায় খবর চলে গেছে, খবরের কাগজে, টিভি চ্যানেলে, ফেসবুকে ওর ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। যে ওকে ধরে দিতে পারবে 2 লক্ষ টাকা পুরস্কার পাবে। আর এই টাকার লোভ হলো সবচেয়ে বড় লোভ। পিয়ালি হয়তো মিথ্যে পরিচয় দিয়ে কারোর বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু ওই পুরস্কারের খবরটা পেলে না, ওরাই ওকে আমাদের কাছে পৌঁছে দিয়ে যাবে। নতুন মা, সৎ মা হলেও আপনি তো মা। একবার মায়ের মন নিয়ে ভেবে দেখুন, কত কষ্টে কত দুঃখে ওই মেয়েটা বিষয় সম্পত্তি আরাম বিলাস সবকিছু ফেলে রেখে চলে গেছে। কিচ্ছু ফেলে রেখে যায়নি, উল্টে সমস্ত সম্পত্তির চাবিকাঠি সঙ্গে করে নিয়ে
গিয়ে আমাদেরকে পথের ভিকিরি করে রেখে গেছে। পিয়ালির সই ছাড়া এই কোম্পানির কোনো আর্থিক লেনদেন করা যাবে না। ব্যাংক থেকে টাকা তুলে কর্মচারীদের মাইনেটাও দেওয়া যাবে না। এমনকি এই সংসার খরচের টাকাটাও তোলা যাবে না। ধর্মের কল বাতাসে নড়ে ম্যানেজার বাবু। এতদিন যে মেয়েটাকে মানে কেউ মানুষ বলে মনে করেননি, এইবার সবাই তার আসল দামটা বুঝতে পারে। ম্যানেজার বাবু, আপনি যেমন করে পারেন পিয়ালিকে খুঁজে বার করুন, তারপর 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ে দিয়ে ওকে আমি বিদেশে পাঠিয়ে দেব। আর তাহলেই এই পুরো সম্পত্তিটা আইনত আমার হাতের মুঠোয় চলে আসবে। এই বকুল বেঁচে থাকতে সে সুযোগ আপনি আর কোনোদিনও পাবেন না নতুন মা। আমিও আপনার